বন্ধুরা, প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে সপ্তাহের প্রথম দিন, তো চলুন আমরা প্রত্যেক দিনের মতো মার্কেটটি আবার দেখে নিই। এটা হলো গত দিনে চারটি মার্কিং করা ছিল 4 ঘন্টার টাইম ফ্রেমে, এবং 15 মিনিটে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আমরা বলেছিলাম যে মার্কেট যে যদি ডাউন সাইডে আসে, অর্থাৎ যে সাপোর্টটি, যে সাপোর্টের ওখানে আসলে আমরা ওখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই তা আমরা বাই নেব, এবং যদি রেজিস্ট্যান্সের ওখানে যায়, ওখান থেকে কোনো বিয়ারিশ ক্যান্ডেল যদি পাই আমরা তার কনফার্মেশন আমরা সেল নেব। আর যদি ব্রেকআউট করে আমরা ওয়েট করব একটি পুলব্যাকের জন্য। ওকে, পুলব্যাক যদি আমরা পাই, তারপর যদি বুলিশ এনগালফ করে তাকে বা কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং প্রিভিয়াস হাইকে যদি ব্রেক আউট করে, তাহলে আমরা কিন্তু ওখান থেকে কিন্তু আমরা বাই নেব। তো চলুন আমরা আজকের মার্কেটটিকে দেখে নিই। তো বন্ধুরা, দেখছেন যে এখন 1 ডে টাইম ফ্রেম আমি ওপেন করেছি। দেখতে পাচ্ছেন যে 1 ডে টাইম ফ্রেমে কিন্তু একটি বেশ ভালো একটি বড় মুভ দিয়েছে মার্কেট। ওকে, তো আমরা কি দেখব? দেখুন, বেশ বড় একটা মুভ দিয়েছে। মুভ দেওয়ার পর এখানে কিন্তু মার্কেট কি করেছে? টাইম পাস করছে, অর্থাৎ অ্যাকুমুলেশন তৈরি করছে। এখান থেকে কিন্তু কি হতে পারে? মার্কেট কিন্তু আবার কিন্তু একটি বড় মুভ দিতে পারে। কারণ আমরা সবসময় দেখেছি, যদি আপনি এখানে দেখেন, যদি আমরা যদি বেশ খেয়াল করি, আমরা দেখুন, সরি, যদি আমরা দেখি, এই যে একটি জায়গা তৈরি করেছে, ঠিক দেখুন ওই রকম কিন্তু একটা জায়গা তৈরি করছে, অর্থাৎ মার্কেট কিন্তু লিকুইডিটি জেনারেট করেছে। ওকে, যদি দেখেন ভালো করে কিন্তু প্রায় একই রকম। তাহলে এই যে অ্যাকুমুলেশন করার পর কিন্তু মার্কেট একটি বড় মুভ দিয়েছে, মার্কেট আবার অ্যাকুমুলেশন করছে, অর্থাৎ লিকুইডিটি জেনারেট করছে। তাহলে এখান থেকে মার্কেট কী করতে পারে? মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু আবার একটি বড় মুভ দিতে পারে ডাউন সাইডে অথবা আপ সাইডে। ওকে, তো চলুন আমরা আরও একটু ডিটেলসে দেখি। আমরা প্রথমেই বলেছিলাম যে মার্কেট কিন্তু কি করছে? 1 ডে যে টাইম ফ্রেম আছে, এই যে 1 ডে টাইম ফ্রেম যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক ট্যাপ করেছে। ওকে, এবং 4 ঘন্টাও যদি আমরা যাই, 4 ঘন্টাতে আমরা বলেছি যে 4 ঘন্টাতেও কিন্তু মার্কেট এখানে কিন্তু একটি অর্ডার ব্লক আছে, এবং সেই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট কিন্তু এই যে দেখুন, যে আমরা ভালো করে খেয়াল করি, 4 ঘন্টাও কিন্তু একটি অর্ডার ব্লক আছে। তাহলে মার্কেট কিন্তু কি করেছে? অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট কিন্তু পড়েছে নিচের দিকে। ওকে, তাহলে আমরা 1 ডে টাইম ফ্রেমে গিয়ে একটু মার্কিংটা করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন 13 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটি ক্লোজ করেছিল, তার লোয়ের নিচে কিন্তু মার্কেট তার পরের দিন, অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আপনার কী বার? হ্যাঁ, বৃহস্পতি, শুক্রবারে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এর নিচে এসছিল, কিন্তু বডি ক্লোজ করেছে কিন্তু দেখুন ঠিক লোয়ার শ্যাডোর ওপরে, বডি ক্লোজ করেছে। তার ফলে কিন্তু মার্কেট কিন্তু আজকে আপসাইডে গেছে। কিন্তু যদি বন্ধুরা, যদি এই লোয়ার সাইডের নিচে যদি বডি ক্লোজ করতো শুক্রবারে, যদি এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটি ভালো করে খেয়াল করুন, এটি ছিল বৃহস্পতিবার, এই যে দাগটি টানা হয়েছে, অর্থাৎ লোয়ার শ্যাডোর নিচে দাগ টানা হয়েছে, এর নিচে যদি শুক্রবারের ক্যান্ডেলটি যদি বডি ক্লোজ করতো, তাহলে কিন্তু সম্ভাবনা ছিল যে মার্কেট নিচের দিকেই আসবে। কিন্তু কি করেছে? মার্কেট এখানে নিচের দিকে এসেছিল, কিন্তু দিনের শেষে মার্কেট কিন্তু ক্লোজ করেছে ডে ক্যান্ডেলে এই লোয়ার শ্যাডোর ওপরে, এবং একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে নিচের দিকে। দেখুন, একটি শ্যাডো তৈরি করেছে যথেষ্ট বড়। সেই কারণে কিন্তু কি বুঝতে পেরেছি যে এখানে বায়ার যথেষ্ট স্ট্রং আছে। তো এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু তারপরের দিন কিন্তু, অর্থাৎ আজকে কিন্তু মার্কেট আপসাইডের দিকে গেছে। এবার আমরা দেখব যে আজকে আমরা কি করতে পারি, আজকে আমরা মার্কিং কিভাবে করব। চলুন তাহলে দেখে নিই আজকে মার্কিংটি। বন্ধুরা, তাহলে আমরা কি করব? আমরা এই হলো গত দিনের, অর্থাৎ শুক্রবারের যে লো, এবং
শুক্রবারে অর্থাৎ প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লো আর প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই আমরা মার্ক করে নিলাম। ওকে, এবার আমরা চলে যাব কত 4 ঘন্টার টাইম ফ্রেমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেট কিন্তু বুলিশ সাইডে আছে। ওকে, দেখতে পাচ্ছেন যে মার্কেট দেখুন এখান থেকে একটি আপ সাইডে উঠেছে, লো ক্রিয়েট করেছে, হাই ক্রিয়েট করেছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে, যেটা আমরা বলেছিলাম যে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, আবার একটি হাই ক্রিয়েট করে একটি লো তৈরি করেছে, আবার একটি হাই তৈরি করে লো তৈরি করেছে, তারপরে আবার হাই কিন্তু নতুনভাবে সেভাবে তৈরি করতে পারেনি মার্কেট। ওকে, কী করেছে, ডবল টপ তৈরি করে কিন্তু বা ট্রিপল টপ তৈরি করে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। এবং যদি আমরা দেখি যে এই যে প্রিভিয়াস যে লো, প্রিভিয়াস হাইকে মার্কেট কিন্তু সেভাবে ব্রেক করতে পারেনি, অর্থাৎ নতুন হাই ক্রিয়েট করতে পারেনি, এই লিকুইডিটি নিয়ে নিয়েছে হাই। কিন্তু এই যে প্রিভিয়াস হাই দেখতে পাচ্ছেন, এই হাইয়ের ওপরে কিন্তু মার্কেট কিন্তু সাস্টেন করতে পারেনি, মার্কেট ট্রিপল টপ তৈরি করে কিন্তু মার্কেট নিচের দিকে এসছে। এবং এই যে প্রিভিয়াস যে লো, এই লোকে মার্কেট কী করেছে, ফার্স্ট টাইম মার্কেট কী করেছে, ব্রেক ডাউন করেছে। এবং মার্কেটের এই যে দ্বিতীয় যে লো, এই লোকে কিন্তু মার্কেট কিন্তু ব্রেক করতে পারেনি। অর্থাৎ এখানে যদি ভালো করে আপনারা খেয়াল করেন, দেখুন মার্কেট এখান থেকে একটি বড় মুভ দিয়েছে, দেন তারপরে করেছে কি মার্কেট, দেখুন এই যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে মার্কেট কী করলো, সাপোর্ট হিসাবে রেসপেক্ট করলো। দেখুন এখানে একটি হ্যামার টাইপের ক্যান্ডেল করেছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসাবে রেসপেক্ট করলো, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেল, তারপর মার্কেট দেখুন কিছুটা আপসাইডের ওপর গেল, দেন আবার দেখুন মার্কেট দেখুন এই সাপোর্টকে রেসপেক্ট করলো, অর্থাৎ এটা একটা স্ট্রং সাপোর্ট। মার্কেট তারপরে কি করলো, এই যে হাই আছে প্রিভিয়াস যে হাই, এই হাইকে মার্কেট কিন্তু ব্রেক করে দিল, অর্থাৎ ব্রেকআউট স্ট্রাকচার আবার হলো। তো এই যে লো, এই হাই ক্রিয়েট করার পর যে একটা লো ক্রিয়েট করলো, তারপরে কিন্তু মার্কেট নতুন করে হাই ক্রিয়েট করতে পারেনি, কিন্তু মার্কেট এই লোকে কিন্তু দেখুন ব্রেক করে দিয়েছে, কিন্তু আমরা কি দেখেছি যে এই যে স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টুইজার বটম হয়েছে, বা আমরা এনগালফিংও বলতে পারি, বুলিশ এনগালফিং, ঠিক আছে, একটা টুইজার বটম হয়েছে। তো দেখুন এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু একটা সুন্দর একটি মুভ দিয়েছে, দেখতে পাচ্ছেন 4 ঘন্টা ক্যান্ডেল 3টে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তারপরে যে ছোট রেড হয়েছে, ছোট রেড ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি যে ডে ক্যান্ডেলের যে হাই ছিল, সেই ডে ক্যান্ডেলের হাই থেকে কিন্তু কি হয়েছে, মার্কেট একটু নিচ ডাউন সাইডে এসছে। ওকে, তারপরে যদি দেখি আমরা যে এখান থেকে অর্থাৎ একটা ছোটো একটা পুলব্যাক নিয়েছে, পুলব্যাক নেওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু দেখুন আবার আপ সাইডে উঠেছে। তো আপ সাইডে ওঠার পর এখন কি করছে, 4 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু একটি শুটিং স্টার টাইপের ক্যান্ডেল তৈরি করছে। ওকে, তাহলে আমরা বন্ধুরা এখন আমরা কি করব, আমরা 4 ঘন্টায় একটু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে নিই। ওকে, তো দেখুন 4 ঘন্টায় আমরা কি করব, 4 ঘন্টায় আমরা ভালোভাবে খেয়াল করবেন, 4 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট একটা হাই ক্রিয়েট করেছিল, তারপরে লো ক্রিয়েট করেছে, অর্থাৎ এখান থেকে মার্কেট উঠেছে। তাহলে আমি এখানেও একটি মার্কিং করে দিই। ওকে, এবং কি করব, এবং বন্ধুরা আমরা হাই কোথায় ক্রিয়েট করব, আমরা হাই এখান থেকে দেখতে পাচ্ছি পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে অর্থাৎ মার্কেট বারবার এই পয়েন্ট থেকে ডাউন সাইডে আসার জন্য খুবই ইন্টারেস্ট আছে। তো আমরা এখানে কি করব, রেজিস্ট্যান্স আমরা মার্ক করে রাখি, যে মার্কেট এখান থেকে বারবার পড়ছে। তাহলে আমরা 4 ঘন্টার ক্যান্ডেলে আমরা কী করলাম, 4টে লেভেল আমরা পেয়ে গেলাম। এবার বন্ধুরা আমরা চলে যাব কত, 15 মিনিটের ক্যান্ডেলে। তার আগে আমরা দেখব যে আমরা যদি এই লেভেলটিকে একটু আপসাইডে তুলে দিতে পারি। এটা ডে ক্যান্ডেলের হাই মার্ক করেছিলাম, তো একটু আমরা মডিফাই করে নিলাম। ওকে, এবার চলুন আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই। বন্ধুরা হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু অ্যানালাইসিসটি দেখুন আমি কিভাবে অ্যানালাইসিস করি। যারা নতুন তারা চেষ্টা করবেন এইভাবে মার্কিং করার, অবশ্যই নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন, কিন্তু আমি কিভাবে করছি সেটা একটু দেখুন, যে হ্যাঁ অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা এবার আমরা যাব 15 মিনিটের টাইম ফ্রেমে।
তো বন্ধুরা দেখুন, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে দেখুন মার্কেট কি করেছে। যদি আপনারা প্রিভিয়াস যে আমি একদম শুরুতেই যে আমি যে মার্কিংটি দেখিয়েছিলাম, মার্কেট কিন্তু তখন কিন্তু মার্কেট এখানে ছিল। ওকে, তো ওখানে মার্কিং করা ছিল যে মার্কেট যদি এই সাপোর্টের এখানে আসে, তাহলে আমরা এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে বাই নেব। এই যে প্রিভিয়াস যে হাই আছে, সেই হাই পর্যন্ত আমরা প্রফিট বুক করতে পারি। আমরা বলেছিলাম যে যদি মার্কেট এখানে আসে তাহলে আমরা বাই নেব, যদি মার্কেট এখানে আসে তাহলে আমরা ওখান থেকে কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে আমরা সেল নেব। ওকে, তো আমরা ওখানে যদি 5 মিনিটের টাইম ফ্রেম যাই, 5 মিনিট টাইম ফ্রেম আমরা দেখতে পারবেন যে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু দেখুন 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন একটা সুন্দর এখান থেকে আপনার যেমন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল। তার যদি কনফার্মেশন ধরেন, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা কনফার্মেশন পেয়ে যান, বা যদি বুলিশ এনগালফিংও ধরি, তা ক্ষেত্রেও কিন্তু এটি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন মার্কেট দেখতে পাচ্ছি কোথায়। এখন দেখুন মার্কেট কোথায় আছে। মার্কেট কি করেছে দেখুন, এই যে রেজিস্ট্যান্সটি ছিল, রেজিস্ট্যান্সকে মার্কেট কি করলো, ব্রেক আউট করলো। আমরা সবসময় বলেছি প্রথমবার ব্রেক আউট করলে কিন্তু আমরা কিন্তু সরাসরি আমরা এন্ট্রি নেব না, আমরা একটি পুল ব্যাকের জন্য ওয়েট করব। দেখুন এই যে এটি রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে মার্কেট কিন্তু দেখুন এখান থেকে ওপর থেকে পুল ব্যাক নিয়েছে, কিন্তু রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করে দিয়েছে। অর্থাৎ যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে কিন্তু সাপোর্ট হিসাবে মার্কেট রেসপেক্ট করেনি। মার্কেট কিন্তু নিচের দিকেই আবার চলে এসছে। নিচের দিকে চলে এসে ওপরে দেখতে পাচ্ছেন যে 15 মিনিটে কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছিল। শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে কিন্তু তার কনফার্মেশনে দিয়েছে, মার্কেট কিছুটা নিচে এসছে। তাহলে আমরা আরেকটি মার্কিং এখান থেকে দেখে নিই চলুন। আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি, যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আমরা এখান থেকে একটি দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে পড়েছে, অর্থাৎ এখান থেকে উঠেছে, আবার এখান থেকে উঠেছে। তাহলে আমরা যে দুটো পয়েন্টকে যদি আমরা টেনে দিই এখানে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রেল লাইন তৈরি হয়েছে। ওকে, ট্রেল লাইন তৈরি হয়েছে, অর্থাৎ মার্কেট এখান থেকে উঠেছে, একটি রিট্রেসমেন্ট নিয়েছে, এবং এই যে সাপোর্ট, এই সাপোর্ট থেকে মার্কেট দেখুন উঠেছে। তাহলে এখন যেখানে মার্কেট আছে, আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখন তাড়াহুড়ো করব না। আমরা যদি মার্কেট এই ট্রেল লাইনে আসে, আমরা দেখব এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু একটি বাই নিতে পারি। কেন বাই নিতে পারি, মার্কেট দেখুন একটি ইম্পালসিভ মুভ দিয়েছে, একটি ছোট রিট্রেসমেন্ট নিয়েছে, এই সাপোর্টকে রেসপেক্ট করেছে। মার্কেট প্রিভিয়াস হাইকে দেখুন ব্রেক আউট করেছে। তো আমি যদি এইটাকে একটা ইম্পালসিভ ধরি, দেখুন এখানে মোটামুটি 50%-এর মতো মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে। যদি মার্কেট এখান থেকে আবার একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে একটি বাই নিতে পারি, এবং এই যে হাই অবধি আমরা প্রফিট নিতে পারি। আর যদি একে ব্রেক ডাউন করে, আমরা ওয়েট করব, আমরা এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টটি, এই সাপোর্ট থেকে মার্কেট কিন্তু আমরা এখান থেকে, যেহেতু এখান থেকে উঠেছে, তাহলে এখানে এসে আমরা চেষ্টা করব যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, আমরা এখান থেকে বাই নেব এই প্রিভিয়াস এই হাই পর্যন্ত। আর যদি ব্রেক ডাউন করে, তাহলে আমাদের কাছে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সাপোর্ট। আমরা এখান থেকে কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে আমরা বিয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশনে সেল নেব। আর এখানে যখন মার্কেট আসবে, যেহেতু এই সাপোর্ট থেকে মার্কেট আপসাইডের দিকে যাচ্ছে, তো এটা একটা হেভি স্ট্রং সাপোর্ট। এখান থেকে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হলে আমরা এখান থেকে বাই নেব। ওকে, তো বন্ধুরা, যেহেতু এর নিচের দিকে সাইডে আমি আর আসছি না, কারণ মার্কেট এখন যথেষ্ট ওপর সাইডে আছে, তাই আমরা এখন রিসেন্ট যেখানে মার্কেট আছে আমরা সেখান থেকে দেখব। তাহলে মার্কেট আমরা আজকে এই একটি লেভেল পেলাম, এই একটি লেভেল পাচ্ছি, আর এখন একটি ট্রেল লাইন তৈরি করেছে। তো এই ট্রেল লাইনের কাছাকাছি মার্কেট আছে। একটু ক্লিন করে নিই চার্টগুলো। তাহলে দেখুন, তাহলে আমরা
সমস্ত লেভেলগুলো পেয়ে গেছি, আমরা কোনো রকম তাড়াহুড়ো করবো না। আবার বলছি, তাড়াহুড়ো করার কারণেই ট্রেডাররা লস করে। যদি আমরা ওয়েট করতে শিখি, ওয়েট করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রফিট না করি, আমরা কিন্তু লস করবো না, কারণ আমরা বেকারণে আমরা কিন্তু মার্কেটে ট্রেড নেব না। তাহলে আমাদের কাছে আজকে এই একটি লেভেল আছে, যেটি হলো, আমরা যদি দেখি আমাদের কাছে এখন রেজিস্ট্যান্স, এটি একটি স্ট্রং সাপোর্ট, কারণ এই সাপোর্টটি মার্কেট বারবার উঠছে। অর্থাৎ মার্কেট দিনের শেষে যখনই মার্কেট এখানে আসবে, এখান থেকে আমরা কোনো বুলিশ ক্যান্ডেল পেলে আমরা বাই সাইডে যাব। আর এখন মার্কেট, আর এখানে যদি মার্কেট আসে, তাহলে এখান থেকে আমরা কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে আমরা এখান থেকে আমরা সেলিং সাইডে আসব। আর এই যে ট্রেল লাইনটি তৈরি করছে, এই ট্রেল লাইনের এখানে মার্কেট যদি এখানে আসে, এখানে আসার পর, কারণ একবার দুবার যদি এবার আসে, মার্কেট এখান থেকেও চেষ্টা করবে আবার একটি আপসাইডে ওঠার জন্য। এই যে প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে, তো সেভাবে প্রিভিয়াস হাইকেও ব্রেক করতে পারে, আবার এখান থেকে হায়ার লো প্যাটার্ন তৈরি করতে পারে। তাহলে এখানে যদি আসে, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, তার কনফার্মেশনে আমরা এখান থেকে একটি বাই নিতে পারি। ফার্স্ট টার্গেট এটা হবে, সেকেন্ড টার্গেট এই রেজিস্ট্যান্স। এবং যদি মার্কেট ব্রেকডাউন করে যদি এখানে আসে, আমরা এখান থেকেও একটি বুলিশ ক্যান্ডেল পেলে বাই সাইডে যাব। আমরা কখনোই সাপোর্টে আসলে আমরা ভাববো না যে সাপোর্টকে ব্রেক ডাউন করবে, রেজিস্ট্যান্সে গেলে কখনো আমরা ভাববো না রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করবে। আমরা রেজিস্ট্যান্সে গেলে আমরা রেজিস্ট্যান্স থেকে সেল নেওয়ার চেষ্টা করব। যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, সাপোর্টে আসলে আমরা বাই নেওয়ার, আমরা বাই সাইডে আমরা ট্রেড দেখব। যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয় এবং তার কনফার্মেশন পাই, তাহলে বন্ধুরা তাড়াহুড়ো কেউ করবেন না, এই লেভেলগুলোকে ফলো করুন। এটি সেলিং লেভেল, এটি বাইং লেভেল, এটিও আপনার বাইং লেভেল, এখানেও আপনার বাইং লেভেল। আর এখন যেহেতু মার্কেট একটি আপসাইডে মুভ দিয়ে, দেখুন এই যে একটা, আমি যদি ইম্পালসিভ ধরি, এর 50% মার্কেট এসে দেখুন কিছুটা ক্যান্ডেল আপনার আপসাইডে উঠেছে। এখানে বলবো, এখানে আপনারা ওয়েট করুন, তাড়াহুড়ো এই জায়গাটা করবেন না, এই জায়গাটা আপনারা ট্রেডটা ছেড়ে দিন। ওকে, আপনারা চেষ্টা করুন এখান থেকে মার্কেট যদি এই রেজিস্ট্যান্সে আছে, এখান থেকে আপনারা সেলিং নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তার কনফার্মেশনে, আর যদি ব্রেকআউট হয়ে যায়, তাহলে কি বলেছিলাম, ব্রেকআউট হলে একটি পুল ব্যাক নেবে, এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করবে, আর এবং এই হাইকে যদি ব্রেক আউট করে, তখন অর্থাৎ এনগালফ করে, তখন আমরা আপসাইডে যাব। এবং আমরা এই জোনের জন্য আমরা ওয়েট করব, এই জোনের জন্য আমরা ওয়েট করব, এই জোনের জন্য আমরা ওয়েট করব। এই ট্রেড লাইনে যদি আসে, আমরা তার জন্য ওয়েট করব। বাকি আমরা এখন যেখানে আছে মার্কেট, সেখানে আমরা কোনো ট্রেড নেব না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অনেক অনেক করে শেয়ার করুন, যাতে ভিডিওটি অনেকের কাছে পৌঁছায়। আর নিজেদের মতো অ্যানালাইসিস করুন, মার্কিং করুন, লেভেলে যাওয়ার পরেই আপনারা ট্রেড নেবেন, লেভেলের বাইরে কোনো রকম ট্রেড নেবেন না। দিনে সঠিক যদি আপনি যদি সেট আপে আপনার দিনে 2 থেকে 3টে ম্যাক্সিমাম ট্রেড হয়, তার বেশি হয় না। তো আমরা আমাদের লেভেলের বাইরে কোনো রকম ট্রেড করব না, আমরা ওয়েট করব সেই লেভেলে আসার জন্য। মার্কেট যদি সেই লেভেলে আসে, 1 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, যখন আসবে তখনই যদি কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়, আমরা ট্রেড নেব, নচেত আমরা ট্রেড নেব না। এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা ট্রেড করুন, দেখবেন আপনাদের মাইন্ডসেট অনেক স্ট্রং হবে এবং আপনারা ধীরে ধীরে প্রফিটেবল ট্রেডারের দিকে এগোতে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।